কালহারা, দুঃখহারা, দারিদ্র্যহারা, রোগহারা, হর হর মহাদেব। চলো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি কেন মহাশিবরাত্রি পালন করা হয়। হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাতেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল, তাই এই রাতটি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। শিব কে ছিলেন? শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তা রূপে ঘোষিত। শিব সৃষ্টি, স্থিতি, প্রলয় এই তিন কারকের কারণ। তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত এই শুভরাত্রি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে অপরিসীম তাৎপর্য বহন করে। গভীর রাত্রে ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদ পেতে রাত্রি জাগরণ করা উচিত। যদিও পৃথিবী প্রতিদিন শান্তিতে ঘুমিয়ে থাকে, তবুও বিশ্বাস করা হয় যে মহান শিবরাত্রির রাতে ঘুমানো উচিত নয়। শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরা প্রকৃতির মিলন। এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন। এই দিনে ভক্তরা একটা দিনব্যাপী উপবাস পালন করে এবং বিশ্বজুড়ে শিব মন্দিরগুলিতে পূজা করা হয়। ভক্তরা সাধারণত শিবলিঙ্গে দুধ নিবেদন করেন।